আপনারা কি পুনর্জন্মে বিশ্বাস করেন বা এই পৃথিবীতে আদৌ কি সত্যি কোনো পুনর্জন্মের এরকম কোনো রিয়েল স্টোরি বা এরকম কোনো রিয়েল ঘটনা ঘটেছে? अगर हम आपसे ये कहें कि इंडिया में ही एक ऐसी लेडी है जिनका पुनर्जन्म हुआ था। एक 4 साल की बच्ची वो अपने पिछले जन्म की कहानियां बता रही थी। কেউ বিশ্বাস করতে না চাইলেও সত্যি এরকম কোনো পুনর্জন্মের ঘটনা ঘটেছে ভারতবর্ষের দিল্লিতে। 1930 সালের দিকে একটা শিশুর জন্ম হয়, তার নাম রাখা হয় শান্তি দেবী। কিন্তু শান্তি দেবীর বয়স যখন 4 বছর হলো এবং সে যখন কথা বলা শিখলো, সে আশ্চর্য রকমের কিছু কথাবার্তা বলা শুরু করলো, যেমন তার বাড়ি এটা না, তার বাড়ি অন্য কোনো জায়গায়, এবং সে বিবাহিত এবং তার বাচ্চাও আছে। শান্তি দেবীর স্টোরি এক্সপোজ করার আগে প্লিজ বলে রাখি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো 1930 সালের দিকে যখন ভারত ব্রিটিশদের সাথে যুদ্ধ করছিল যে তাদের ফ্রিডমের জন্য, ঠিক তখনই একটা শিশুর জন্মগ্রহণ হয়, সেটা হলো দিল্লিতে। সেই শিশুটার নাম ছিল শান্তি দেবী। তো যেরকমটা বলেছিলাম যে শান্তি দেবীর বয়স যখন 4 বছর হয়, সে বলতে থাকে যে তার বাড়ি এই দিল্লিতে না, সে দিল্লিতে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু তার আসল বাড়ি যেটা দিল্লি থেকে প্রায় 130 কিলোমিটার দূরে মাথুরা নামে কোনো এক জায়গাতে। এবং সে বলতে থাকে যে 10 মাস আগে সে বাচ্চা প্রসব করার সময় সে মারা গিয়েছিল। প্রথমে তার ফ্যামিলিকে এই শান্তি দেবীর কথা তারা বিশ্বাস করছিল না। তারা মনে করতেছিল যে 4 বছরের বাচ্চা, সে হয়তো ভুল কোনো কিছু বলছে, এবং এই বিষয়টা তারা সিরিয়াসলি নেয় না। কিন্তু শান্তি দেবী রীতিমতো যত দিন যেতেছে ততই সে এমন এমন সব ঘটনাগুলো বলতেছিল যেটা 4 বছরের বাচ্চার পক্ষে কখনোই সম্ভব ছিল না, এবং সে এমনও কথা বলতেছিল যেটা একটা প্রাপ্তবয়স্ক মহিলা বলতে থাকে। শান্তি দেবীর কথা তার পরিবার সিরিয়াসলি না নিলেও যখন সে স্কুলে যায়, স্কুলে যখন সে তার ম্যাডাম বা যে স্কুলের শিক্ষকদের সে তার এইসব কাহিনীগুলো বলা শুরু করলো যে তার বাড়ি সেইখানে এবং তাকে সেখানে নিয়ে যেতে বলে, এবং সে তার প্রত্যেকটা ইনসিডেন্ট সেই সময় তার লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাহিনী এবং ঘটনাগুলো বলতে থাকে। যে তার আগের জন্মে তার নাম ছিল লোংরি দেবী এবং তার বিয়ে হয়েছিল, তার স্বামী সংসার সবকিছুই আছে। রীতিমতো শিক্ষকরাও তার কথাগুলো শুনে সবাই একটু অবাকই হয়, এবং কেউ কথা তার বিশ্বাস করতে না চাইলেও সেখানে একটা শিক্ষক তার কথা বিশ্বাস করলো। এবং যেহেতু তারা হিন্দু ছিল, তো হিন্দু ধর্মে এই পুনর্জন্মের কথা বলা আছে, তো তারা এই বিষয়টা একটু বিশ্বাস করতে চাইলো, এবং সেই শান্তি দেবীকে নিয়ে সেই মাথুরার উদ্দেশ্যে রওনা হলো। এবং শান্তি দেবী আশ্চর্য রকম ভাবে এই 4 বছরের এতটুকু বাচ্চা, সে সেই গাড়িগুলোকে ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে যে এই গলিতে না, এই গলিতে এত নম্বর রোডে এত নম্বর বাড়ি তার, এবং তার বাড়িতে কে কে আছে, তার কখন বিয়ে হয়েছিল এবং তার কয়জন আত্মীয় স্বজন আছে, এই সবগুলো বলা শুরু করলো, যেটা আরো রীতিমতো সবাই অবাক হতে লাগলো। এবং এই কথাটা আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করলো সেই সময়টাতে, এবং ভাইরাল হইতে হইতে এটা তখনকার ভারতের প্রেসিডেন্ট মহাত্মা গান্ধী পর্যন্ত এই কথাটা চলে যায়। এবং মহাত্মা গান্ধী যেহেতু হিন্দু ধর্মে ছিলেন এবং সে পুনর্জন্মে বিশ্বাস করতেন, তার জন্য সে প্রায় 10-15 জন লোক নিয়ে একটা কমিউনিটি গঠন করে, এবং এই কমিউনিটির দায়িত্বটা দেন যে তারা ভালোভাবে রিসার্চ করতে, যে এই শান্তি দেবী এই মেয়েটি যা বলছে এবং এই লোংরি দেবী আসলে তাদের মধ্যে কাহিনীটা কি, বা আসলেও কি সে পুনর্জন্ম করেছে শান্তি দেবী নামে লোংরি দেবী থেকে। তারা যখন একটা কমিউনিটিকে তাদের কাছে পাঠায় এবং সেই কমিউনিটির লোকজন সেই বাচ্চা মেয়েটা শান্তি দেবীকে নিয়ে তাদের বাড়ি যায়, এবং তার যে স্বামী ছিল কেদারনাথ নামে এই ভদ্রলোক, তারা একটা প্ল্যান করলো যে কেদারনাথকে এই শান্তি দেবীর সামনে আনবে এবং এনে বলবে যে এইটা লোংরি দেবী, সে তার আগের জন্মের তার বড় ভাই, মানে তার হাজব্যান্ড না। কিন্তু শান্তি দেবী যখনই তার বাড়ির কাছাকাছি গেল, সে প্রত্যেকটা রোড, প্রত্যেকটা অলি গলি দিয়ে সে ঠিক তার বাড়ির সামনেই পৌঁছালো, এবং তার স্বামীকে দেখে ডিরেক্টলি চিনতে পেরেছে এবং বলেছে যে এইটাই তার স্বামী। ঠিক তারা এখনও কনফার্মেশন পায়নি যে এই লোংরি দেবী এই মহিলাটা কি আসলেও শান্তি দেবী রূপে পুনর্জন্ম নিয়েছে। ঠিক তখন তারা আরও কিছু কোয়েশ্চেন তারা করতে থাকে, এবং শান্তি দেবী তার প্রত্যেকটা আত্মীয়, তার যেমন তার শ্বশুর, তার চাচি, তার কাকিমা এবং তার সবাইকে সে রীতিমতো সালাম করতেছে এবং রীতিমতো তাদের কাছ থেকে দোয়া নিচ্ছে, তাদের সাথে কথা বলছে। এমনভাবে এই 4 বছরের বাচ্চাটি রিয়্যাক্ট করছে যে কেউ দেখে বলবে না যে তার বয়স 4 বছর, সবাই দেখে বলবে সে একটা প্রাপ্তবয়স্ক মহিলা, এবং তার সংসার এবং তার সম্মান, কাকে কীভাবে সম্মান দিতে হয়, কে শ্বশুর কে চাচা, সেই সব বিষয়ে তার ভালো একটা জ্ঞান ছিল। ঠিক তারা তখন ঠিক 70% তারা শিওর হয়েছিল যে শান্তি দেবী আসলেও এই লোংরি দেবীর পুনর্জন্ম। ঠিক তখন শান্তি দেবী আস্তে আস্তে বলতে থাকে তার পুরো লাইফের ইনসিডেন্টসগুলো, এবং সে এমনও কিছু কথা বলতে থাকে যে সে যেদিন মৃত্যুবরণ করেছিল সেদিন এক্স্যাক্টলি কী হয়েছিল, তাকে কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, কী ওষুধ দেওয়া হয়েছিল, সব বলতে থাকে, যেটা কখনোই কোনো কোইন্সিডেন্স না। কোইন্সিডেন্স আসলে কি, সেই বিষয় নিয়ে পরে কোনো একটা আলাদা ভিডিও বানাবো। আগে শান্তি দেবীর স্টোরিতে ফিরে আসি। ঠিক শান্তি দেবীর হাজব্যান্ড যখন তাকে দেখলো এবং দেখে সে শিওর হওয়ার জন্য শান্তি দেবীকে এমন কিছু কোশ্চেন করা শুরু করে যেটা শান্তি দেবী রিলেটিভ তো জানার দূরের কথা, এটা তার আগের জন্মে লোংরি দেবী এবং তার স্বামীই জানতো। সেই সব কথাগুলো সে শান্তি দেবী 4 বছরের বাচ্চাটাকে কোশ্চেন করা হয়। ঠিক তখন সেই সব কথাগুলো সে বলে যেটা টোটালি স্বামী স্ত্রীর পার্সোনাল কথা, এবং শান্তি দেবী এই 4 বছরের বাচ্চাটা
এমনও কিছু কথা বলে যেটা আসলে বিশ্বাস করাতে বাধ্য করে যে হ্যাঁ এটা রিয়েলি কোনো একটা পুনর্জন্ম ছিল। সে এটাও বলে যে তার ঘরের কোন জায়গায় কোন কোনায় সে কিছু ব্যাংক মাটির ব্যাংকে যে টাকা জমায় না সেরকম টাকা জমিয়ে রেখেছিল। শান্তি দেবীর হাজব্যান্ড এই লংলি দেবীর হাজব্যান্ড সে তখন কনফার্ম হয় যে হ্যাঁ এটা তারই স্ত্রী যে মারা গিয়েছিল 10 মাস আগে। লংলি দেবী সে পুনর্জন্ম হয়েছে তার এই শান্তি দেবী নামে এই বাচ্চা মেয়েটির মধ্য দিয়ে, এবং এই বিষয়টি আরও ভালোভাবে তারা রিয়েলাইজ করার চেষ্টা করে। কিন্তু অ্যাট লাস্ট ওই সময় 1930 সালে এটাই প্রমাণিত হয় যে লংলি দেবী নামে কোনো একটা মহিলা ছিল যে 10 মাস আগে মৃত্যুবরণ করে বাচ্চা প্রসব করার সময়। তারপরে শান্তি দেবী নামে এই মেয়েটি এই যে বাচ্চাটা জন্ম হয় তার মধ্যে ফিরে আসে।